ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটি খেতে ভীষণ ভালো লাগে। তো এই মিষ্টি কুমড়া আমি কিন্তু রান্নার জন্য এনেছিলাম। তো এবার আমি মিষ্টি কুমড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো কুমড়াটা এবার ভাপাবো। তো ভাপানোর জন্য এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম, সাথে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ মতো তরল দুধ। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে, তবে সাথে একটু অবশ্যই জল দিতে হবে। তো এখানে আমি লিকুইড দুধটাই ব্যবহার করলাম। এই দুধটা এখানে কাঁচা ব্যবহার করা যাবে, জাল করা ব্যবহার করা যাবে। তো একটু ফ্লেভারের জন্য দিচ্ছি এখানে গোটা এলাচ। তো এলাচটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, আর এখানে এলাচটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গলিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। যে দুধটুকু দিয়েছি সেটা কমে আসবে, তাহলে হয়ে যাবে। যেহেতু এখানে আমি কুমড়োটাকে বেটে নিচ্ছি, তো আরেকটু আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। টোটালে আমার 10 মিনিট সময় লাগবে। তো দেখো দুধটা খুব ভালোভাবে এখানে শুকিয়ে গেছে, আর এখানে খুব ভালোভাবে কুমড়োটা ভাপানো হয়ে গেছে। এখানে যে এলাচটা দিয়েছি সেটা কিন্তু ফেলে দেব না, এটা এর ভিতরেই ব্লেন্ড করে নেব, তাহলে খুব সুন্দর এখানে ফ্লেভার পাওয়া যাবে। তো এবার আমি ব্লেন্ডারে দিচ্ছি, তোমরা এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এখানে জলের আর কোনো প্রয়োজন নেই, এখানে জল দিতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা কিন্তু এই মিষ্টি কুমড়ো খেতে চায় না, তো আমরা অনেকভাবে কিন্তু এই মিষ্টি কুমড়া রান্না করে খেতে পারি, খেতে ভীষণ ভালো লাগে। আর ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আধা কাপ ঘি গরম করে নিয়েছি, ঘিয়ের ওপরে আমি একটু সিডস দিলাম, তোমরা যে কোনো সিডস এখানে ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা কুমড়োটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিন্তু স্বাদ মতো চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। আর একটু আমি লবণ ব্যবহার করছি, তবে লবণটা পুরোটাই অপশনাল থাকলো। একটু মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। তো এবার আমি একটু রেড ফুড কালার দিচ্ছি, যেহেতু এখানে মিষ্টি কুমড়া এমনিতেই খুব সুন্দর রং, তারপরে আরেকটু রংটা গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে। তো নাড়াচাড়া করে দেখো এখানে ব্যাটার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দেওয়া যায়। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে বলের মতো করে আমি এখানে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এখানে যে কোনো শেপ দেওয়া যাবে, তবে আমি এখানে গোলাকৃতি করেই শেপটা দিচ্ছি। তো এবার আমি মিল্ক পাউডারের উপরে কোট করে নেব। তো মিল্ক পাউডারের উপরে কোট করে নিলে কি হবে বলো তো, খেতে বেশি ভালো লাগবে। তো দেখো পাউডারের উপরে কোট করে নিচ্ছি সব কটা। দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ টেস্টি। মনে হবে না এটা কুমড়ো দিয়ে তৈরি। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো কত বড় বড় লাড্ডু তৈরি হয়ে গেছে। এই লাড্ডুগুলো আমরা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবে, আর অবশ্যই আমার সাথে থাকবে। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।